বিভিন্ন রকম ট্রান্সফরমেশন করেছি। এখন আমরা দেখব যে কিছু এলিমেন্টারি সিগন্যাল যেগুলো আমরা বলেছি যে কমপ্লেক্স সিগন্যাল তৈরি করার জন্য বেসিস ফাংশন হিসেবে ইউজ হয়, অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশনে টেস্ট সিগন্যাল হিসেবে ইউজ হয়। সো এর মধ্যে প্রথম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, সো এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে আমরা বুঝতে পারছি কেন এটাকে স্টেপ ফাংশন বলা হচ্ছে, এবং আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি যে এই স্টেপ ফাংশন দিয়ে তুমি রেক্টেঙ্গুলার পালসকে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, এবার আমি একটা ধরো একটা সিগন্যাল xt হ্যাঁ, এটা ধরো এভাবে ডিফাইন করা আছে, u t plus 2 minus 2 u t plus 1, তারপর হচ্ছে 2 ut minus ut minus 2 minus 2 ut minus 3 plus 2 ut minus 4। আচ্ছা, এখন ধরো আমরা এই সিগন্যালটাকে প্লট করতে চাই। ওকে, প্লট করতে চাই, একটা টাইম স্কেল নিলাম আমরা, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। তাহলে বলো সিগন্যালটা কোথা থেকে শুরু হবে? -2 থেকে স্যার। -2 থেকে। -2 থেকে, কারণ এই ইউটি মানে হচ্ছে তোমার টাইম অ্যাডভান্স হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এটা যে 1 সেকেন্ড -1 সেকেন্ড, এটা -2 সেকেন্ড হবে। সিগন্যালটা শুরু হবে এখান থেকে। হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখো, এখান থেকে শুরু হবে, এবং তার কত, এটার স্ট্রেংথ কত? স্ট্রেংথ হচ্ছে 1, ঠিক না? মানে তার কোএফিশিয়েন্ট হচ্ছে 1, তাহলে এটা এক স্টেপ দিবে এখানে। তারপর কতক্ষণ চলবে? -1 পর্যন্ত, কারণ এর পরের সিগন্যালটা -1 এ এপিয়ার করছে। তাহলে এখন এখানে আসার পরে কি ও হচ্ছে কি 2 স্টেপ দিবে, কোন দিকে? নেগেটিভ ডিরেকশনে। তাহলে 2 স্টেপ দিলে পরে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? মানে কতক্ষণ পর্যন্ত চলবে? এটা হচ্ছে পরবর্তী সিগন্যাল না আসা পর্যন্ত। তাহলে এটা এরকম গেল, ঠিক আছে? এবং তারপর এখানে আসার পরে কি হবে? এখানে আবার আপওয়ার্ড ডিরেকশনে 2 স্টেপ, ঠিক আছে? এটা চলবে কতক্ষণ? 1 এই পর্যন্ত গেল। তারপরে কি হলো? তারপরে গিয়ে এখানে গিয়ে তোমার ধরো 1 মিনিট, 2 স্টেপ 2 পর্যন্ত আসলো, এবং এখানে আসার পরে কি হলো? 1 স্টেপ নিচে নেমে যাবে। তাহলে 1 স্টেপ নিচে নেমে গেল, এবং কতক্ষণ পর্যন্ত চলবে? 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত এটা এরকম গেল, এবং তারপরে কি হলো? তারপর হচ্ছে 2 স্টেপ নিচে নেমে গেল, তার মানে 1 2 নিচের দিকে নেমে। তারপরে চলবে কত পর্যন্ত? 4 পর্যন্ত, ঠিক আছে? এরকম গেল, এবং তারপরে আবার 2 স্টেপ আপওয়ার্ড। হ্যাঁ, তারপরে আর কিছু নেই, শেষ, ঠিক আছে? আর এদিকেও কিছু নেই, এরকম জিরো। ওকে, তাহলে এই যে রেড কালার দিয়ে আমরা যে সিগন্যালটা ড্র করলাম, সেই সিগন্যালটাই আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম স্টেপিং অপারেশন হচ্ছে, এবং এটাকেই আমরা এই সিগন্যালটাকে দেখা যাচ্ছে আমরা স্টেপ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমাকে বলো তো যে এই স্টেপ ফাংশনের আমরা মানে দেখলাম ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, তারপরে হচ্ছে স্টেপ ফাংশন দিয়ে কিভাবে একটু মোর কমপ্লিকেটেড সিগন্যাল ড্র করা যায় সেটাও দেখলাম। আচ্ছা, স্টেপ ফাংশনের আরো একটা খুবই মানে ইউজফুল অ্যাপ্লিকেশন আছে প্র্যাকটিক্যাল সেন্সে। এটা কেউ আমাকে বলতে পারবে কি হতে পারে একটা স্টেপ ফাংশনের একটা ইউজফুল অ্যাপ্লিকেশন? ডিজিটাল সিগন্যাল। সেটা হচ্ছে ধরো আমরা একটা সিগন্যাল, আমাদের একটা সার্কিট আছে, হ্যাঁ, একটা সার্কিট, এখানে আমরা হচ্ছে গিয়ে সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, সাইন ওমেগা টি। হ্যাঁ,
এবং এখানে মনে করো একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে হচ্ছে কি একটা ক্যাপাসিটর আছে, যাই হোক হয়তো আরো একটা রেজিস্ট্যান্স, এরকম এরকম একটা সার্কিট, যাই হোক। হ্যাঁ, এখানে কারেন্ট ভোল্টেজ যাই হোক না কেন। এখন এই যে সাইনোসয়েডাল সিগন্যাল দেখতে কিরকম? সাইনোসয়েডাল সিগন্যাল হচ্ছে তোমার এরকম না? আমরা বলেছি পিরিয়ডিক সিগন্যাল কিরকম, সেটা হচ্ছে ইনফাইনাইট এক্সটেন্ট। তোমার তোমার বাম দিকেও ইনফাইনাইট এক্সটেন্ট, ডান দিকেও ইনফাইনাইট এক্সটেন্ট, কিন্তু তুমি নিশ্চয়ই এই সিগন্যালটাকে একটা পার্টিকুলার পয়েন্টে হচ্ছে কি অ্যাপ্লাই করবে, ঠিক না? এবং হচ্ছে কি তুমি অবজার্ভও করা শুরু করবে একটা নির্দিষ্ট সময় থেকে। তাহলে তুমি কিভাবে হচ্ছে গিয়ে তোমার অবজারভেশন পয়েন্টটা যেখানে বা যখন তুমি সিগন্যালটাকে অ্যাপ্লাই করতেছো সেই সময় থেকে তুমি সিগন্যালটা তোমার মনে করো 80 = 0 হচ্ছে তোমার এই সার্কিটটা, মানে এই সুইচটা অন করার হচ্ছে গিয়ে সময়টা, এবং তার আগে আসলে সিগন্যালটা ছিল না। তাহলে কি করতে হবে আমাদেরকে? আসলে আমার সিগন্যালটা, যে সিগন্যালটা এই সার্কিটে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু এটা, যদি রেড কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে এই সিগন্যালটা, তার আগে কিন্তু 0। ঠিক আছে, তার আগে কিন্তু এটাই। তাহলে এই সিগন্যালটা কিভাবে আমি প্লট করবো? মানে এর আগে 0 থাকবে এবং তারপরেই সাইনোসয়েডাল সিগন্যাল চলে আসবে, যে কোনো সিগন্যাল ইউটি দ্বারা গুণ করব। তখন আমরা কি করব? এটার সাথে একটা এই মাল্টিপ্লাই করব, কি এই সিম্বলটা দেওয়া ঠিক হচ্ছে না, আমরা কি করব এর সাথে? তখন আমরা এটা না দেখি আমরা বলবো যে সিগন্যালটা হচ্ছে সাইন ওমেগা টি ইউটি। ঠিক আছে, ইউটি দিয়ে মাল্টিপ্লাই করলেই কি হয়ে গেল? সিগন্যালটার এর আগে যে ইনস্ট্যান্ট থেকে আমি এটাকে অ্যাপ্লাই করছি তার আগের সিগন্যালগুলো সব 0 হয়ে গেল। এবং এটা দিয়ে আমাদেরকে অ্যানালাইসিসটা করতে হবে, নট শুধুমাত্র সাইন ওমেগা টি দিয়ে অ্যানালাইসিস করলে তো ভুল হয়ে যাবে। সাইন ওমেগা টি ম্যাথমেটিক্যালি বোঝাচ্ছে এই সিগন্যালটা একেবারে অনাদিকাল থেকেই তোমার এই সার্কিটের মধ্যে অ্যাপ্লাইড অবস্থায় ছিল, কিন্তু আসলে তো তা না। তুমি একটা নির্দিষ্ট সময় সুইচটা অন করছো, সুইচ অন করার টাইমের পর থেকে এই সার্কিটটা এই 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 ভোল্টেজটা বা এটাই তোমার এই সার্কিটের উপরে ইমপ্রেসড হচ্ছে। তো সেই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে যে তোমার এই সিগন্যাল, যে কোনো সিগন্যালের সাথে দেখা যায় বাই ডিফল্ট হচ্ছে একটা ইউটি ফাংশন বা স্টেপ ফাংশন আসলে মাল্টিপ্লাই করা থাকে, মানে এটা হচ্ছে ইমপ্লিসিট আর কি। ঠিক আছে, ওকে ওকে, তাহলে স্টেপ ফাংশন সম্পর্কে আমাদের মোটামুটি আমরা একটু ডিসকাস করলাম। আমার মনে হয় যে অনেকগুলো সিগন্যাল তো আমরা আলাদা আলাদা করে দেখাই। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে তোমার RAM। ওকে, তাহলে র্যাম্প সিগন্যাল, র্যাম্প মানে তো বুঝতে পারছো, স্টেপ মানে যেরকম হচ্ছে কি তোমার একটু একটা একটা ডিসকন্টিনিউয়াস জাম্প। র্যাম্প র্যাম্প মানে তো হচ্ছে গিয়ে তোমার একটা কন্টিনিউয়াস রাইজিং, অথবা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে তোমার একটা 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 ডিকে। সো আমরা র্যাম্প সিগন্যাল আরটি এটাকে আমরা ডিফাইন করি কেমন করে? এটাকে আমরা ডিফাইন করি হচ্ছে তোমার টি greater than 0 0 otherwise, অর্থাৎ আমার সিগন্যালটা হচ্ছে এরকম। তাহলে এই সিগন্যালটাকে আমরা বলি হচ্ছে র্যাম্প সিগন্যাল, র্যাম্পের মতন উপরে উঠে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটাও একটা মানে কি বলে একটা এলিমেন্টারি সিগন্যাল যেটা আমাদের কাজে লাগে। আচ্ছা, এখন আমাকে বলো তো এই র্যাম্প সিগন্যালের সাথে আমাদের আগের যে স্টেপ ফাংশন ছিল তার সম্পর্ক কি হবে? ডেরিভেটিভ।
হ্যাঁ, র্যাম্পকে তুমি যদি র্যাম্পের যদি ডেরিভেটিভ নাও তাহলে তুমি কিন্তু স্টেপ ফাংশন পেয়ে যাবে। কারণ কি, এটা যদি আমরা ডেরিভেটিভ নেই তাহলে কি হচ্ছে, এই পর্যন্ত ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটা 0ই থাকলো। এবং তারপরে যদি আমরা এখানে ওর স্লোপটা নেই, ওর স্লোপটা কিন্তু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1। এই জায়গাতে গিয়ে তোমার একটা কি হলো, তাহলে এটা হচ্ছে আমার ইউটি স্টেপ ফাংশন। তাহলে আমরা বলতে পারি ইউটি হচ্ছে ডি আর টি ডিটি। হ্যাঁ, আর উল্টো করে যদি আমরা বলি আর টি কে যদি বলতে চাই তখন আমরা বলবো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে টি পর্যন্ত ইউ টাও ডি টাও। ঠিক আছে, এটা যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করতে এই পয়েন্টে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে এই পর্যন্ত এরিয়া, তাহলে এটা পাবো। তারপরে যদি আবার এই পর্যন্ত আসি তাহলে এটা বাড়তে থাকবে, এরিয়াটা লিনিয়ারলি বাড়তে থাকবে যতই তুমি হচ্ছে যেতে থাকবে এদিকে। ঠিক আছে, তাহলে র্যাম্পকে যদি আমরা র্যাম্পের স্লোপ নেই বা ডেরিভেটিভ করি তাহলে আমরা স্টেপ পাচ্ছি, স্টেপকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা র্যাম্প পাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ধরো যদি আমরা বলতাম যে একটা সিগন্যাল মনে করো ওয়াইটি, ওয়াইটি হচ্ছে আর টি প্লাস 2 মাইনাস ওয়াইস আর টি প্লাস 1 প্লাস 2 আর টি মাইনাস আর টি মাইনাস 2 আর টি মাইনাস 3 প্লাস 2 আর টি মাইনাস 4। এখন এই সিগন্যালটাকে মনে করো আমরা প্লট করতে চাই। ঠিক আছে, এই সিগন্যালটাকে প্লট করতে চাই। এখন দেখি আমরা কিভাবে প্লট করব। সরাইতে হবে। আচ্ছা, এই সিগন্যালটা তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? ডেফিনেটলি আগের মতোই -2 থেকে শুরু হচ্ছে এবং তার র্যাম্প কত? র্যাম্পের স্লোপ হচ্ছে 1, তাই তো? স্লোপ হচ্ছে 1, তাহলে ইউনিট স্লোপ নিয়ে একটা সিগন্যাল যাবে। অন্য কালার দিয়ে দেখে, এটা কতক্ষণ পর্যন্ত যাবে? এটা যাবে হচ্ছে গিয়ে তোমার -1 পর্যন্ত। তারপরে কি হবে? তারপরে গিয়ে এইটা হচ্ছে নেগেটিভ একটা স্লোপ, নেগেটিভ স্লোপ, কিন্তু এটা হচ্ছে গিয়ে তার এটা স্লোপের হচ্ছে স্ট্রেংথ হচ্ছে কি -2। ঠিক আছে, মানে 2 আর কি। তাহলে একটা পজিটিভ গোয়িং স্লোপ কিন্তু তোমার যাচ্ছিল এইদিকে। ঠিক আছে, আর একটা -2 স্ট্রেংথের একটা নেগেটিভ দিকে চলে আসলো। তাহলে কি হবে? আলটিমেটলি এটার সাথে এটা তোমার একটা পোর্শনকে সে ক্যান্সেল আউট করবে। তাহলে তুমি তোমার এই মানে রেজাল্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার এই ইউনিট স্লোপের একটা তোমার নেগেটিভ ডিরেকশনে একটা র্যাম্প। ঠিক আছে, বুঝা গেছে? এটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছিল, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, কিন্তু এটা স্ট্রেংথ হচ্ছে 2, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে গিয়ে নেগেটিভ দিকেই, কিন্তু স্লোপ হচ্ছে -1। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত? এই পর্যন্ত। আচ্ছা, আসলো। এবং তারপরে কি হলো? তারপরে আসার পরে এটার স্লোপ হচ্ছে গিয়ে +1, এটার স্লোপ হচ্ছে -1 রেজাল্টেন্টের। তারপরে এখানে হচ্ছে গিয়ে এসে এই জায়গাতে এসে তোমার আবার কি হয়ে গেল? উপরের ডিরেকশনে 2 স্ট্রেংথের একটা পজিটিভ স্লোপ, এটা তো নেগেটিভ স্লোপ তো যাচ্ছিল, একটা নেগেটিভ আছে, তাহলে এখানে যদি +2 হয়ে যায় তাহলে এখানের মধ্যে বেসিক্যালি হয়ে যাবে +1। তো কতক্ষণ পর্যন্ত যাবে? 1, 2 পর্যন্ত যাবে। সো এটা এই পর্যন্ত গেল এবং তারপরে +1 যাচ্ছে এবং তারপরে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কি তোমার এখানে আসার পরে একটা নেগেটিভ স্লোপ -1, তাহলে এইটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তখন এটা একটা স্ট্রেট লাইনের মতন যাবে কত পর্যন্ত? 3 পর্যন্ত একটা স্ট্রেট লাইনের মতন যাবে। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ দিকে তোমার 2 স্ট্রেংথের একটা স্লোপ, তাহলে এটা তো 2 তে ছিল, একদম নেমে যাবে তাড়াতাড়ি, স্লোপ বেশি বেড়ে যাবে এখানের মধ্যে। এবং তারপরে এখানের স্লোপ কত? -2, এরপরে একটা +2 আসলো, -2 +2 কাটাকাটি গিয়ে আলটিমেটলি এটা 0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে কি আমার সিগন্যালটা। তাহলে এই সিগন্যালটাকে যদি আমি জাস্ট এমনি যদি প্লট করতে চাই তাহলে এইভাবে আমরা প্লট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইটি। ওকে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা স্টেপ, র্যাম্প এই সবকিছু মিলে হচ্ছে কি অনেক সময় অনেক কমপ্লিকেটেড সিগন্যালকে আমরা এক্সপ্রেস করি। পরীক্ষায় এই ধরনের প্রবলেমও থাকে যে একটা সিগন্যাল তোমার মনে করো এরকম ড্র করে দেওয়া থাকবে,
তারপর তোমাকে বলা হলো যে এই সিগন্যালটাকে তুমি র্যাম্প এবং তোমার স্টেপ ফাংশন এলিমেন্টারি ফাংশন যেগুলো আছে তার মাধ্যমে তোমার ইয়া করো এক্সপ্রেস করো। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম আসতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা আরো কন্টিনিউ করি এখানে, যদি আমাদের র্যাম্প শেষ। এরপরে আমরা যে সিগন্যালটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে স্যাম্পলিং ফাংশন। স্যাম্পলিং ফাংশনটা কিরকম এটা আমরা এস এ এক্স এটা দিয়ে বোঝাচ্ছি, খুব সিম্পলি সাইন এক্স বাই এক্স। আচ্ছা, তাহলে এই সিগন্যালটা কেউ প্লট করতে পারবা? কেমন হবে সিগন্যালটা? একটা সাইনোসয়েডাল সিগন্যাল, হ্যাঁ, এবং তাকে আমরা এক্স দিয়েই, সরি এক্স দেওয়াটা ঠিক হচ্ছে না বোধহয়, এটা এক্স দিলে এই জায়গাতে এক্স ই দিতে হবে আসলে, না আমরা এক্স সিম্বলটা ইউজ না করি, আমরা টি সিম্বল ইউজ করি। তার আগে হ্যাঁ আমরা টি ইউজ করি। ওকে, তাহলে এটা কেমন হবে সিগন্যালটা? সাইনোসয়েডাল সিগন্যাল। আচ্ছা, আমি যদি বলি যে সিগন্যালটা দেখো, যদি আমরা টি সবসময় জিরো বসাই তাহলে সাইন জিরো মানে কত? সাইন জিরো মানে জিরো, ঠিক না? হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে তোমার এখানেও জিরো, তাহলে এটা ইনডেফিনিট একটা হয়ে যাচ্ছে না, জিরো বাই জিরো। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, যেটা যেটা হচ্ছে তোমার যদি তোমার টি যদি হচ্ছে গিয়ে ক্লোজ টু জিরো হয় তাহলে আমরা জানি যে সাইন টি হচ্ছে গিয়ে তোমার কি টি, তাই না? তাই তো, সাইন জিরো মানে জিরো, মানে ক্লোজ টু জিরো হলে সাইন টি সমান সমান টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের টি হচ্ছে তোমার, তাহলে আমরা কি বলতে পারি, স্যাম্পলিং ফাংশন অফ টি যখন এই টি ক্লোজ টু জিরো তখন এটা হয়ে যাচ্ছে টি বাই টি দ্যাট ইজ ওয়ান। হ্যাঁ, সো এখানে যদিও তোমার ইনডিফিনিট মনে হচ্ছে, ওই যে লোপিটাল রুল অ্যাপ্লাই করেও তুমি এটা পেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের জাস্ট আমি দেখালাম যে এটার ভ্যালু কত, তাহলে জিরোতে এটার ভ্যালু হচ্ছে ওয়ান, আর জিরো ছাড়া অন্য জায়গাতে তো সে ডিফাইন, এবং একটা সাইনোসয়েডাল সিগন্যাল বুঝতেই পারতেছো। এবং সাইনোসয়েডাল সিগন্যাল কিরকম, সাইনোসয়েডাল সিগন্যাল তো আমরা জানি কিরকম। তারপরে কি হচ্ছে, সাইনোসয়েডাল সিগন্যালটা হচ্ছে টি দিয়ে ভাগ হচ্ছে এবং টাইম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তাহলে কি হবে, আস্তে আস্তে এটা একটা ডিকেইড সাইনোসয়েডাল সিগন্যাল হয়ে যাবে। অর্থাৎ এই সিগন্যালটা হচ্ছে দেখতে এরকম, আসলে আস্তে আস্তে ওর ডিকে হতে থাকে, বুঝছো, এরকম করে কমতে থাকে নেগেটিভ ডিরেকশন, এরকম মানে আস্তে আস্তে ছোট হতে থাকে। ঠিক আছে, এবং প্রথম এই প্রথম জিরো ক্রসিংটা হবে হচ্ছে পাইতে, কারণ সাইন পাই মানে জিরো, এটা হচ্ছে টুয়াইস পাইতে। সিমিলারলি এটা হচ্ছে তোমার মাইনাস পাইতে, এটা হচ্ছে মাইনাস টুয়াইস পাইতে। ঠিক আছে, এরকম করে করে যাবে। এটাই হচ্ছে গিয়ে তোমার স্যাম্পলিং ফাংশন এস এ। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এখানে? স্যাম্পলিং ফাংশন কি মানে এই একটাই নাকি এরকম আরো অনেক ফাংশন থাকতে পারে? স্যাম্পলিং ফাংশন এটাই, তবে ওর কাছাকাছি একটা ফাংশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে তোমার সিঙ্ক ফাংশন, সিঙ্ক টি, এবং এটা আর কিছুই না, সেটা হচ্ছে স্যাম্পলিং ফাংশন অফ পাই টি, অর্থাৎ সাইন পাই টি ওভার পাই টি। তোমরা তো আগে জানোই যে আসলে এটা কি হয়, কম্প্রেশন হচ্ছে, ঠিক না? তাহলে কম্প্রেশন করলে কি হয়ে যাবে, এটা এটা হচ্ছে পাই দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা জিনিস, এটা হচ্ছে পাই পর্যন্ত ছিল, এটা হচ্ছে টাইমে কম্প্রেশন হচ্ছে, তাহলে এই সিগন্যালটা হয়ে যাবে, এটা ওয়ানই থাকবে, কিন্তু এটা তখন হয়ে যাবে এরকম। সেখানে হচ্ছে 1 2 3 -1 -2, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক ফাংশন। ঠিক আছে, এখন এই কোশ্চেনটা কি মনে হয় না যে এটার নাম স্যাম্পলিং ফাংশন কেন হইলো? Yes, sir. আচ্ছা, এটার একটা ইয়া হচ্ছে তোমার, এইটা বুঝতে হলে আমাদেরকে একটু ডিজিটাল সিগন্যাল নিয়ে একটু ইয়া করতে হবে। ডিজিটাল সিগন্যাল কি ছিল, মনে করো যে কোনো একটা সিগন্যাল তুমি নিলে, ঠিক আছে, যে কোনো সিগন্যাল তুমি নিলে এরকম এইরকম মনে করো এরকম,
হ্যাঁ, এদিক দিয়ে টি, এটা হচ্ছে এক্স টি। এখন এটা তো অ্যানালগ একটা সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কেন বলতেছি আমরা, এটা প্রত্যেকটা টাইমে এই সিগন্যালটার একটা ভ্যালু আছে। আর ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে ওর কতগুলো স্যাম্পল আমরা চিন্তা করবো, এখানে একটা স্যাম্পল নিব, এখানে একটা স্যাম্পল নিব, এখানে একটা স্যাম্পল নিব, এখানে একটা স্যাম্পল নিব, ঠিক আছে, এরকম স্যাম্পল নিব। আর বাকি মাঝখানের যেগুলো, এগুলোকে আমরা রাখবো না, এগুলো এগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে, এগুলো বাদ, ক্রস। তাহলে এখানে আমরা একটা স্যাম্পল পেলাম, এখানে আরেকটা স্যাম্পল পেলাম, এখানে আরেকটা স্যাম্পল পেলাম। আচ্ছা, তাহলে এই স্যাম্পল গুলাকে আমরা কম্পিউটারে স্টোর করে রাখতে পারি বা যেভাবে হোক। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এটাকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল। এখন যদি আমরা বলি যে এই ডিজিটাল সিগন্যাল থেকে আবার আমি অ্যানালগে ফেরত যেতে চাই, ঠিক আছে, তাহলে তাহলে আমি কিভাবে ফেরত যেতে পারি, বুঝছো? এখন এই ডিজিটাল সিগন্যাল থেকে আবার অ্যানালগে ফেরত আসার জন্য তোমার যে উপায়টা সেটা হচ্ছে তোমার এই স্যাম্পলিং ফাংশন ইউজ করা, ঠিক আছে। আমি একটু ছবি এঁকে দেখাই যে তুমি এই ধরো এই পয়েন্টে তুমি কি করবে, এই পয়েন্টে একটা স্যাম্পলিং ফাংশন নিবে, সেটা হচ্ছে তোমার এরকম এরকম একটা স্যাম্পলিং। এই পয়েন্টে তুমি আরেকটা স্যাম্পলিং ফাংশন নিবে, এটা অন্য কালার দিয়ে দেখেন। এটা তোমাদের এই কোর্সে পড়ার কথা না, কিন্তু আর যেহেতু নামটা আসলো সেজন্য আমরা দেখিয়ে দিলাম। আবার রেড নিলাম, মনে করো এই পয়েন্টে দেখিয়েছি, এই পয়েন্টে দিয়ে আবার এই পয়েন্টে দেখে, এই পয়েন্টে হচ্ছে গিয়ে সেম মনে করো রেড দিয়ে দেখে। অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টে এই স্যাম্পল ভ্যালুটার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের একটা স্যাম্পলিং ফাংশন অথবা সিঙ্ক ফাংশন আমরা এখানের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপর যদি আমরা যোগ করি তাহলে তুমি দেখবা মানে খুবই অ্যামেজিংলি তুমি অ্যানালগ সিগন্যালটা ফেরত পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? সো আসলে এই স্যাম্পল ভার্সন অফ এন অ্যানালগ সিগন্যাল আর কিছুই না, সেটা হচ্ছে তোমার ওই স্যাম্পলিং ফাংশন গুলোর আসলে ওয়েটেড সাম করলেই তুমি আবার অ্যানালগ সিগন্যালটা ফেরত পেয়ে যাও। তাহলে এই সিগন্যালটা যেহেতু এই স্যাম্পল সিগন্যাল থেকে আমাকে আবার তোমার অরিজিনাল সিগন্যালে ফেরত যেতে সাহায্য করছে, এই জন্য এটাকে স্যাম্পলিং ফাংশন বলা হচ্ছে, ঠিক আছে। মানে এই ফাংশন গুলোর সাহায্য নিয়ে তুমি আবার স্যাম্পল সিগন্যাল থেকে বা স্যাম্পল ভ্যালুস থেকে তুমি আবার অরিজিনাল অ্যানালগ সিগন্যালটাকে রিকনস্ট্রাকশন করতে পারো। যাই হোক, জাস্ট একটা তোমাদেরকে একটা অ্যাডভান্স জিনিস আমি কি বললাম জাস্ট একটু ইন্ট্রোডিউস করলাম। এটা যখন আমাদের পরবর্তী কোর্স যেটা আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সেখানে আমরা এই জিনিসগুলোর প্রুফ দেখাই, বাট এখানে আমাদের আর বেশি দূর যাওয়া দরকার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে র্যাম্প স্যাম্পলিং আমরা পড়ে ফেললাম। আরেকটা ইম্পর্টেন্ট সিগন্যাল, এটা হচ্ছে ইমপালস ফাংশন। ইমপালস ফাংশন এটা বলতে পারো যে আমাদের ফাইনাল এলিমেন্টারি সিগন্যাল গুলোর মধ্যে ফাইনাল যে সিগন্যালটা সেটাই হচ্ছে আমরা দেখতেছি আমরা এখানে। আচ্ছা, এখন এটা অন্য যতগুলো সিগন্যাল ছিল তার তুলনায় এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এই ইম্পালস সিগন্যালটা হচ্ছে দেখতে কিরকম আমি বলি আগে, দেখতে কিরকম সেটা ড্র করি, তারপরে ওর ইকুয়েশন দেওয়ার চেষ্টা করব। ইম্পালস ফাংশন দেখতে হচ্ছে এরকম, এদিকে হচ্ছে কি এরকম, এটাই হচ্ছে আমার ইম্পালস ফাংশন। এটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ডেল্টা ফাংশনও বলে, ঠিক আছে। সো ইম্পালস ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন যেটা আসলে তোমার একটা মাত্র টাইম ইনস্ট্যান্টে এক্সিস্ট করে, এবং সেখানে এই অ্যারো দিয়ে আমরা বুঝাচ্ছি কি, যেমন এখানে একটা অ্যারো দেই মানে কি টি আরো চলছে, ঠিক না? আর এইখানে হচ্ছে গিয়ে অ্যারো দিয়ে বুঝাচ্ছি এটার এখানে তার অ্যামপ্লিটিউড হচ্ছে ইনফাইনাইট, অনেক বড়, ঠিক আছে।
হ্যাঁ, তাহলে এই ধরনের যে সিগন্যাল তাকে আমরা বলি হচ্ছে ইম্পালস ফাংশন বা ডেল্টা ফাংশন, অথবা অনেক সময় ডাইরাক্ট ডেল্টা ফাংশনও বলে, কারণ ডেল্টা ফাংশন আসলে দু ধরনের আছে, ক্রনিকার ডেল্টা ফাংশন এবং ডাইরাক্ট ডেল্টা ফাংশন। সো আমরা এখানে ডিরাক্ট ডেল্টা ফাংশন সেটাই দেখছি, তো আমি লিখে দিই নামটা, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। ডিরাক্ট ডেল্টা ফাংশন অথবা ইউনিট ইম্পালস ফাংশন। ওয়াই ইউনিট সেটা আমরা পরে বলতেছি। তাহলে ডেল্টা ফাংশনটা কিরকম? এমন একটা ফাংশন যেটা টাইম জিরোতেই শুধু এক্সিস্ট করে এবং টাইম জিরোতে তার ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, এবং সেই জন্যই এটাকে আমরা বলছি ইম্পালস ফাংশন। হ্যাঁ, এবং ইম্পালস ফাংশন নামটা থেকে বুঝতে পারছো ইম্পালসিভ ফোর্স মানে কি বোঝায়। যদি একটা খুব বিরাট একটা ফোর্স যদি অল্প সময়ের জন্য এক্সিস্ট করে, হ্যাঁ, বা অ্যাপ্লাইড হয় কোনো একটা জিনিসের উপরে, তাহলে সেটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলি, ঠিক না? একটা ইম্পালস মানে একটা ঘাত, হঠাৎ বিশাল পরিমাণে একটা ফোর্স হঠাৎ করে আসলো, অল্প সময় থেকে এটা আবার চলে গেল, সো এটাই হচ্ছে একটা ইম্পালস। হ্যাঁ, সো এই ফাংশনটাও এরকম, একটা টি জিরোতে এটা এক্সিস্ট করতেছে, একটা মুহূর্তের মধ্যে সে একটা বড় একটা ভ্যালু দিয়ে তারপরে এটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইম্পালস ফাংশনের কিছু মানে কি বলে, একটা ফাংশন ইম্পালস হতে গেলে তার কিছু তোমার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি না থাকে তাহলে সেটাকে আমরা ইম্পালস বলি না। সো আমরা যদি বলি যে প্রপার্টিস, কিছু প্রপার্টি থাকতে হবে, প্রপার্টিস অফ ইম্পালস ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন ইম্পালস হতে গেলে চারটা প্রপার্টি তোমার ওটার মধ্যে থাকতে হবে, চারটা প্রপার্টি যদি না থাকে তাহলে আমরা তাকে ইম্পালস বলবো না। প্রথমত হচ্ছে এই ডেল্টা জিরো, মানে হচ্ছে টাইম জিরোতে ওর ভ্যালু হইতে হবে ইনফাইনাইট, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে ডেল্টা টি সমান সমান জিরো এট টি নট ইকুয়াল টু জিরো, টি জিরো ছাড়া অন্য যে কোনো জায়গাতে ওর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার জিরো, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আচ্ছা, তারপরে আরো কিছু লাগবে, শুধু এই দুটোই যথেষ্ট না। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডেল্টা টি কে যদি আমি ইন্টিগ্রেট করি, মানে এখান থেকে এই পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু হতে হবে হচ্ছে 1, ঠিক আছে? মানে এটা ইম্পালস, কিন্তু এটা ইন্টিগ্রেট করলে পরে এটার আন্ডারের যে এরিয়াটা সেটা হচ্ছে 1, আর এটা একটা ইভেন ফাংশন হতে হবে, ডেল্টা টি সমান সমান মাইনাস ডেল্টা টি, এটা ইভেন ফাংশন হতে হবে। বলে ইভেন ফাংশন আবার কেমন হবে? এটা ইভেন মানে তো হচ্ছে কি ডান দিকে বাম দিকে তো সমান, কিন্তু এটা তো ইভেন, কিন্তু এটা সাম মানে এটার একটা প্রপার্টির মধ্যে আসে যে সেটা হচ্ছে এটা ডান দিকে যেরকম বাম দিকেও একই রকমই থাকতে হবে, ঠিক আছে? আর এই যে তোমার ইন্টিগ্রেট করে 1 পাওয়া গেল, এই 1 এর জন্যই আমরা এটাকে বলি হচ্ছে ইউনিট, হ্যাঁ, ইম্পালস ফাংশন। এটাকে বলা হচ্ছে ইম্পালস ফাংশনের স্ট্রেংথ, ঠিক আছে? এটা যদি তুমি ইন্টিগ্রেট করে 2 পেতে, তাহলে তখন তুমি এটা যদি ইন্টিগ্রেট করে 2 পাওয়া যেত, তাহলে তখন আমরা এটাকে বলতাম 2 ডেল্টা টি, বুঝছো? ইন্টিগ্রেট করে 2 পাওয়া গেলে ইন্টিগ্রেট করে যা পাওয়া যাবে আমরা তত ডেল্টা টি বলবো আর কি। আপাতত এটা থাক। সো এটা আমরা আপাতত বাদ রাখতেছি। যেটা আমরা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেট করে 1 পাওয়ার কারণে এটা আমরা ইউনিট ইম্পালস ফাংশন বলতেছি, ঠিক আছে? প্রপার্টি গুলো বোঝা গেছে? Yes, sir. জি স্যার। এইবার আমরা এই ডেল্টার কিছু মডেল দেখব। মানে মডেল মানে কি, ডেল্টা ফাংশন তো আসলে যখন প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালি এটাকে কিভাবে ডিল করবো আমরা আসলে, হ্যাঁ, তো তার জন্য আমরা কিছু মডেল চিন্তা করি। যেমন একটা ভ্যালিড মডেল যেটা এই চারটা প্রপার্টি মেনে চলবে, হ্যাঁ, সেটাকে আমরা ডেল্টার একটা ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন হিসেবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে সে মনে করো একটা একটা সিগন্যাল মনে করো P1T, এটা দেখতে হচ্ছে এরকম, এটা কিছু না, হ্যাঁ, এটা হচ্ছে সে মনে করো এপসাইলন, না এপসাইলন না দিয়ে আমরা বরং তো এই ফাংশনটা, এটা একটা রেক্টেঙ্গুলার পালস P1T, এটা অবশ্যই একটা রেক্টেঙ্গুলার পালস, ঠিক আছে? এবং
এই রেক্টেঙ্গুলার পালসের এটা ইয়া কত, ডিউরেশন কত, ডেল্টা, ঠিক না? ডেল্টা ডেল্টা, এবং এটার অ্যামপ্লিটিউড কত? এটা 1 দাও মানে কিন্তু এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, ঠিক না? কিন্তু এটার অ্যামপ্লিটিউড তো 1/ডেল্টা দিচ্ছি আমরা, তাহলে এখানে আমরা দিব 1/ডেল্টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা রেক্টেঙ্গুলার পালস, এটাকে আমরা P1t বলছি। এখন এটাকে আমরা ডেল্টা বলতে পারি যদি হচ্ছে লিমিট ডেল্টা টেন্ডস টু 0 হয়, তাহলে P1t আসলে কি হয়ে যাবে, একটা তোমার ডেল্টা ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করবে। কিভাবে দেখো, আমরা যদি এখানের মধ্যে এটা সমান কি দাঁড়ালো, তাহলে লিমিট ডেল্টা টেন্ডস টু 0 1/ডেল্টা রেক্ট t/ডেল্টা। তাহলে দেখো এখন কি হচ্ছে, তাহলে প্রথম প্রপার্টি কি বলতেছে, ডেল্টা 0 তে ওর ভ্যালু হইতে হবে ইনফিনিটি। তাহলে এই ডেল্টা যদি 0 হয়, তাহলে এইখানে 0 1/0 মানে কি আসলে ইনফিনিটি হয়ে গেল না? তাহলে ওর অ্যামপ্লিটিউড ইনফিনিটি হয়ে গেল তো নাকি? যদি আমরা হচ্ছে কি ডেল্টা টেন্ডস টু 0 হয়, তাহলে এই ফাংশনের ভ্যালু t0 তে কত, ইনফিনিটি। আচ্ছা, আবার চিন্তা করে দেখো, যদি আমার যদি এই ডেল্টা টেন্ডস টু 0 হয়, তাহলে আলটিমেটলি এই দুইটা তো এতই কাছাকাছি চলে আসলো যে এটা একদম t0 কাছাকাছি চলে আসলো, এবং t0 প্লাসে ওর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ সে সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল করবে। আর থার্ড কন্ডিশন যেটা, যে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি 1 হবে, তাহলে এই এরিয়াটা কত, এই এরিয়াটা দেখো, এই পালস হচ্ছে ডেল্টা, আর তার হাইট হচ্ছে 1/ডেল্টা, 1/ডেল্টা ইনটু ডেল্টা গুণ করলে 1 হচ্ছে, তাহলে থার্ড কন্ডিশনটাও ফুলফিল করতেছে, এবং এটা ইভেন ফাংশন, ডান দিকে যেরকম বাম দিকেও একই রকম। তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা চারটা কন্ডিশনকেই ফুলফিল করে যখন ডেল্টা টেন্ডস টু 0 হয়। সুতরাং এই রেক্টেঙ্গুলার পালসটাকে আমরা এই লিমিটিং কন্ডিশনে আমরা ডেল্টা ফাংশন হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? স্যার সেকেন্ড কন্ডিশনটা আরেকবার একটু বুঝাবেন কাইন্ডলি। সেকেন্ড কন্ডিশনটা, হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনটা তো হচ্ছে কি তোমার, এই যে আমরা যদি বলি যে এই ডেল্টা 0 প্লাস, এটার ভ্যালু কত টাইম 0 তে, তাহলে এখানের মধ্যে বসাও, হ্যাঁ, লিমিট ডেল্টা টেন্ডস টু 0 1/ডেল্টা এই রেক্ট, এটা হচ্ছে তোমার 0 প্লাস বাই ডেল্টা, তাই তো? ঠিক আছে, এখন এই 0 প্লাস এই ডেল্টা তো টেন্ডস টু 0, হ্যাঁ, ডেল্টা হচ্ছে গিয়ে তোমার টেন্ডস টু 0, ডেল্টা টেন্ডস টু 0 এর কারণে এই ডেল্টা হয়ে গেছে অলমোস্ট 0 সমান সমান। আর তাহলে 0 প্লাস পয়েন্টটাকে আমরা চিন্তা করতেছি মনে করো এরকম একটা জায়গাতে, এটা হচ্ছে গিয়ে সে মনে করো 0 প্লাস পয়েন্টটা, 0 প্লাস পয়েন্টে রেক্টেঙ্গুলার ফাংশনের ভ্যালু কত, 0, তাই না? তাহলে তাই হয়ে গেল না? তাহলে তাহলে এই জায়গাগুলোতে সবই তো 0, মানে 0 প্লাস আমাদের শুরু হচ্ছে এই এর পর থেকে আর কি, ঠিক আছে? সো সেই জন্য এটাকে আমরা 0 হিসেবে চিন্তা করতে পারি। স্যার প্রথম কন্ডিশনে তো বলা আছে যে ডেল্টা 0 হচ্ছে ইনফিনিটি হবে, তো আমরা তো এখানে ডেল্টা টেন্ডস টু 0 করছি, মানে টিটা 0 হওয়া দরকার ছিল না? টিটাকে 0 ধরে হিসাব করতাম না নাকি স্যার? তাই তো হচ্ছে, তুমি যদি এরকম চিন্তা করো ডেল্টা টেন্ডস টু যদি 0 হয়, তাহলে তোমার t0 তে ভ্যালু কি হবে, t0 মানে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে ভ্যালু কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই তো হলো। ডেল্টা 0 করে তো আমরা ওর শেপটাকে হচ্ছে কি তোমার কম্প্রেস ন্যারো করে দিচ্ছি, জি স্যার, ন্যারো করে দিচ্ছি, বুঝছো? কিন্তু ন্যারো করে দিচ্ছি এবং 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 একই সাথে এই ডেল্টা 0 করে এটাকে একদিকে আমরা এটাকে ন্যারো করতেছি, মানে চাপায় নিয়ে আসতেছি, এবং একই সাথে এটার অ্যামপ্লিটিউডও বাড়িয়ে দিচ্ছি, ঠিক না? তাহলে ও কি হচ্ছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় দুই কন্ডিশনটাই তো ফুলফিল করতেছে। এই ডেল্টা 0 করে দিলে এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে দ্বিতীয় কন্ডিশনটাকে ফুলফিল করতেছে, মানে একদম কনসেন্ট্রেট 0তেই ওর একটা ভ্যালু আছে, ওর বাইরে ওর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আর এটার অ্যামপ্লিটিউডও বেড়ে যাচ্ছে। এই দুটাই হচ্ছে কি তোমার ডেল্টা 0 করে দেওয়ার কারণেই তো হচ্ছে, সেই কারণে এটাকে আমরা বলছি যে হচ্ছে কি আমার এই দুটো কন্ডিশন ফুলফিল করতেছে। কিন্তু একই সাথে আবার এমন ভাবে এই কন্ডিশনটাকে মেনটেন করতে হবে যাতে আবার এই থার্ড কন্ডিশনটাও ফুলফিল হয়, বুঝতে পারছো? তার জন্য আমাদের এদিকে যদি ডেল্টা হয়, এদিকে 1/ডেল্টা মিলে এরিয়াটাও আবার 1 থাকতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে তোমার ডেল্টার একটা মডেল আর কি, এটা ডেল্টা না, দিস ইজ দ্য মডেল অফ ডেল্টা। মডেল হচ্ছে গিয়ে একটা ইউজফুল অ্যাপ্রক্সিমেশন, বুঝতে পারছো? যদি বললো যে কেমন করে হলো এটা,
হ্যাঁ, এটা তো ডেল্টা জিরো ছাড়া অন্য যে কোনো কিছুতে তো হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাতে তো এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে তো এই কন্ডিশন ফুলফিল করতেছে না। হ্যাঁ, করতেছে না, তা তো বটেই, কিন্তু আমি এটা বলছি এটা একটা মডেল, মানে এটা অ্যাপ্রক্সিমেট করতেছে এবং এটা একটা ইউজফুল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এক্স্যাক্টলি কোন ফাংশনই এটা প্র্যাকটিক্যালি রিয়েলাইজেবল কোন ফাংশনই তুমি ডেল্টা পাবে না, বাট ডেল্টার কাছাকাছি যেতে পারবে। এবং সেই কাছাকাছি যাওয়ার উপায় হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার পালস নিয়ে যদি আমরা ওই এরকম ভাবে একটা রেক্টেঙ্গুলার পালস ডিফাইন করি এবং সেখানে এই ডেল্টা সমান সমান জিরো অ্যাপ্রক্সিমেট করি। ঠিক আছে, ওকে। রাইট, আচ্ছা, তাহলে এরকম বলো তো আরো অ্যাপ্রক্সিমেশন হতে পারে। এটা সবগুলাই বলছি মডেল, কোনো মডেল ভালো মডেল হয়, কোনো মডেল খারাপ মডেল হয়, কিছু মডেল ইউজফুল হয়, কিছু মডেল ইউজলেস হয়, যাই হোক। সো আমরা আরেকটা মডেল চিন্তা করছি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পালস। এদিকে ডেল্টা দিলাম, এদিকে ডেল্টা দিলাম, এদিকে 1/ডেল্টা দিলাম। এখন যদি আমরা বলি যে এই ডেল্টা টেন্ডস টু 0, তাহলে এটা একটা তোমার ইম্পালস ফাংশনকে এই কন্ডিশন গুলোকে ফুলফিল করতেছে। কেন? ডেল্টা 0 দিলে পরে আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে তোমার একদমই চেপে আসতেছে, এবং ডেল্টা 0 দিলে পরে এটা অনেক বেশি এক্সপান্ড হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটিতে চলে যাচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে তোমার সিমেট্রিকও হচ্ছে। এবং এরিয়া কত? এরিয়া মানে হচ্ছে হাফ, বেস হচ্ছে টুয়াইস ডেল্টা, আর হাইট হচ্ছে 1/ডেল্টা। তাহলে কাটা গেল আলটিমেটলি 1 হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ডেল্টা ফাংশনের একটা ইউজফুল মডেল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা মডেল আছে, তোমাদের বই এরকম মডেল আরো অনেক সম্ভব। তোমাদের বইতে একটা মডেল দেওয়া আছে, সেটা তোমরা, আমার মনে হয় যে আমি এখানে দেখাবো না, বাট তোমাদের বইতে আছে, তোমরা একটু দেখে নিও। সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ডেল্টা 1/, মনে করো পাই টি সাইন পাই টি বাই স্কয়ার। হ্যাঁ, এই সিগন্যালটা যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি হচ্ছে এরকম, লিমিট ডেল্টা টেন্ডস টু 0। হ্যাঁ, এই সিগন্যালটাও একটা তোমার এই ডেল্টা ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করে। ঠিক আছে, এটা এক্সাম্পল বইয়ের মধ্যে আছে, আমরা আর এত বেশি ইয়ে করছি না। ঠিক আছে, ওকে। তাহলে ডেল্টা ফাংশনের অনেক রকমের মডেল হতে পারে, কিন্তু এগুলো বলার একটা উদ্দেশ্য হচ্ছে তুমি এরকম একটা সিগন্যাল নাও, সে ফর এক্সাম্পল যে এরকম একটা নিলে, এটা মনে করো ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে সে মনে করো মাইনাস ডেল্টা, কিছু একটা দিলে, বা এখানে আলফা দিলে, এটা বেটা দিলে সামহাউ, তারপরে এখানে কিছু একটা দিলে এরকম, তারপর বললে এটাও একটা ডেল্টা ফাংশনের মডেল। এটা হবে না, কেন হবে না? কারণ এটা সিমেট্রিক না। হয়তো বাকিগুলো ফুলফিল করতেছে, কিন্তু সিমেট্রি না থাকার কারণে এটাকে ডেল্টা হিসেবে আমরা ট্রিট করবো না। আচ্ছা, এইটা তো গেল ম্যাথমেটিক্যালি আমরা ডেল্টা ফাংশন কিভাবে মডেল করি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমাদের ডেল্টা ফাংশন দরকার হয়, তাহলে সেটা কিভাবে ক্রিয়েট করি বলো দেখি। এগুলো হচ্ছে ডেল্টা ফাংশনের অ্যানালাইজ। না, সুইচটা দ্রুত অন অফ করলে কি ওটা ইনফিনিটি ভ্যালু আসবে? ক্যাপাসিটর বা ইন্ডাক্টর। আচ্ছা, আমি জানি না কিভাবে করে, কিন্তু আমি হচ্ছে কি আসলে বেসিক্যালি তোমার স্পিচ নিয়ে কাজ করি, সিগন্যাল নিয়ে কাজ করি। আমি একটা ইউজফুল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলতে পারি যেখানে লোকজন ডেল্টা ফাংশন কিভাবে ক্রিয়েট করে। সেটা হচ্ছে মনে করো একটা রুম আছে, তার একুইস্টিক মানে প্রপার্টি লোকজন স্টাডি করতে চায়, এবং সেখানে তোমাকে একটা ডেল্টা ফাংশন ক্রিয়েট করতে হয়। এবং তারা যেটা করে, সেই ডেল্টা ফাংশন তৈরি করার জন্য একটা বড় একটা বেলুন ফুলায়, তারপরে বেলুনটাকে একটা নির্দিষ্ট টাইমে বাস্ট করে দেয়, যে আওয়াজটা ব্যাং করে যে আওয়াজটা হয়, সেটাকেই হচ্ছে তোমার ইম্পালস হিসেবে ট্রিট করে। বুঝতে পারছো? সো এক এক অ্যাপ্লিকেশনে এক এক ভাবে ইম্পালস তৈরি করা হবে। মূল উদ্দেশ্যটা ওটাই, যে এটা সিগন্যালের অ্যাম্পলিটিউড অনেক বড় হবে, ইনফাইনাইট তো দেওয়া সম্ভব না, বাট অনেক বড় একটা অ্যাম্পলিটিউড হবে, মানে অন্য যে কোনো সিগন্যালের অ্যাম্পলিটিউডের চাইতে ওটা বড় হবে, কিন্তু এটা খুব শর্ট টাইমের জন্য এক্সিস্ট করবে, এবং তারপরে সেইটা হচ্ছে কি তোমার থাকবে না। যেমন বেলুন ফুটাই দিলে পরে হঠাৎ করে একটা আওয়াজ হলো, তারপরে ওটা নেই, যে বড় সড়ো একটা আওয়াজ হলো। সো এটা হচ্ছে কি একটা ইম্পালস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার জাস্ট একটা ইউজফুল একটা ইনফরমেশন দিলাম।
আচ্ছা এবার আমাকে বলো যে তাহলে এই ডেল্টা ফাংশনের সাথে এর আগে আমরা যেটা পড়ে আসলাম তার সম্পর্ক আমরা কিভাবে করবো দেখি। আমরা আগে স্টেপ পড়েছি, র্যাম্প পড়েছি, স্যাম্পলিং ফাংশন পড়লাম, তো ডেল্টার সাথে কি সম্পর্ক আমরা কিভাবে কোনোভাবে এস্টাবলিশ করতে পারবো? স্টেপ ফাংশনটা চিন্তা করে দেখো তো। ডিফারেনশিয়েট করে স্যার। রাইট, এই স্টেপ ফাংশনটাকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি হচ্ছে? ডিফারেনশিয়েট করলে এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার এখানে স্লোপটা তো ইনফিনিটি, ঠিক না? তাহলে ইয়া পাওয়া যাচ্ছে, অথবা উল্টো করে বললে ইউটি মানে হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে টি ডেল্টা টাউ ডি টাউ। তাহলে ডেল্টা ফাংশনকে তুমি যদি ডিফারেনশিয়েট করো তাহলে তুমি স্টেপ ফাংশন পাবে, আর স্টেপকে তুমি যদি হচ্ছে গিয়ে ডিফারেনশিয়েট করো তাহলে হচ্ছে গিয়ে ইম্পালস পাবে। তাহলে ডেল্টা স্টেপ র্যাম্প এটা হচ্ছে মানে সিরিজ, মানে একই ফ্যামিলির পরপর, মানে তুমি ডেল্টাকে ইন্টিগ্রেট করে তুমি হচ্ছে স্টেপ পাবে, স্টেপকে ইন্টিগ্রেট করে আবার র্যাম্প পাবে, র্যাম্পকে ইন্টিগ্রেট করলে আবার প্যারাবোলিক ফাংশন পাবে, আবার ওগুলাকে তুমি যদি আবার উল্টা দিকে ডিফারেনশিয়েট করতে থাকো তাহলে যে র্যাম্পকে ডিফারেনশিয়েট করলে স্টেপ পাবে, স্টেপকে ডিফারেনশিয়েট করলে তুমি আবার ডেল্টা ফাংশন পাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা রাইট। এইবার আমরা আরো কিছু এডিশনাল প্রপার্টি দেখবো ডেল্টা ফাংশনের। ডেল্টা ফাংশন আসলে কি বলবো, এটা থিওরিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, এই কোর্সে দেখতে পারবে তোমরা এডিশনাল প্রপার্টিজ। আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আচ্ছা মনে করো আমরা একটা সিগন্যাল এরকম চিন্তা করলাম, এরকম, হ্যাঁ এক্সটি, এটা মনে করো টি নট টাইম, এদিকে আমাদের টি। আচ্ছা তাহলে এখন আমরা এইখানের মধ্যে একটা ডেল্টা ফাংশন নিয়ে আসি। এই ডেল্টা ফাংশনটাকে আমরা কি বলবো বলতো? এটার এক্সপ্রেশন কি হবে? ডেল্টা টি মাইনাস টি নট, টি মাইনাস টি নট, ঠিক আছে? কারণটা ডেল্টা 0 থেকে টি নটে চলে আসলো। আচ্ছা এখন যদি আমরা বলি যে হচ্ছে কি আমরা বের করতে চাই যে এক্স টি গুণ হচ্ছে তোমার ডেল্টা টি মাইনাস টি নট, তাহলে ভ্যালুটা কি হবে বলে মনে হয় তোমার কাছে? কি হবে? xt not into infinity। এই ডেল্টা ফাংশনটা দেখো, ডেল্টা ফাংশন কিন্তু শুধু এই জায়গাতে ওর ভ্যালু ইনফিনিট, বাকি জায়গায় কিন্তু ওর ভ্যালু নাই তা না, বাকি জায়গায় কিন্তু ওর ভ্যালু আছে, বাকি জায়গাতে ওর ভ্যালু হচ্ছে 0, বুঝছো? তাহলে এখন তুমি মাল্টিপ্লাই করতে থাকো, মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মাল্টিপ্লাই করো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মাল্টিপ্লাই করো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মাল্টিপ্লাই করো, মানে প্রতিটা পয়েন্ট মাল্টিপ্লিকেশন, মানে তো প্রত্যেকটা টাইমের প্রত্যেকটা ভ্যালুর জন্য মাল্টিপ্লিকেশন হবে, ঠিক না? এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো, সব জায়গাতে ভ্যালু হচ্ছে 0, শুধু এই জায়গাতে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স টি নট, তাই তো? তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে? এক্স টি নট ডেল্টা টি মাইনাস টি নট, তাই না? আর ডেল্টা টি মাইনাস টি নট এটার সাথে এই জায়গাতে মাল্টিপ্লাই এক্স টি নট ডেল্টা টি মাইনাস টি নট হয়ে গেল, আর বাকি সব জায়গাতে 0 থাকার কারণে এখানে যাই থাক না কেন আলটিমেটলি ডেল্টা ফাংশনের ভ্যালুটাই প্রিভেল করবে, মানে এই 0টাই প্রিভেল করবে। এটা কি বোঝা গেল একটা? সো এইটা একটা প্রপার্টি যে ডেল্টা ফাংশনের সাথে অন্য যে কোনো সিস্টেম মাল্টিপ্লাই করলে ডেল্টা ফাংশনটা যেই লোকেশনে থাকবে ওই লোকেশনের ওই সিগন্যালের ভ্যালু দিয়ে ডেল্টা ফাংশনটা স্কেলড হয়ে যাবে, বুঝছো? সো যে কোনো সিগন্যালের সাথে ডেল্টা ফাংশন মাল্টিপ্লাই করলে একটা ডেল্টা ফাংশন পাওয়া যায়, এবং কিন্তু ডেল্টা ফাংশনের স্ট্রেংথটা হয়ে যায় তখন ওই পয়েন্টে সিগন্যালের যে ভ্যালু আছে সেটা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, Yes, sir. এটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং প্রপার্টি, স্যাম্পলিং প্রপার্টি অফ দি ডেল্টা ফাংশন, স্যাম্পলিং প্রপার্টি। আর ডেল্টা ফাংশনটা কি করতে পারো তুমি, যে কোনো একটা সিগন্যালের কোনো একটা পার্টিকুলার ভ্যালু তুমি যদি হচ্ছে গিয়ে স্যাম্পল করতে চাও বা এক্সট্রা করতে চাও, ওই জায়গাতে তুমি একটা ডেল্টা ফাংশন দিয়ে দিবা, তারপরে হচ্ছে গিয়ে তাহলেই ওই পয়েন্টের এক্স্যাক্টলি যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমাকে দিয়ে দিবে ডেল্টা ফাংশন তার স্ট্রেংথ হিসেবে। বুঝতে পারছো?
ওকে আচ্ছা, এখন তাহলে এটা একটা গেল। এবার আমরা সেকেন্ড আরেকটা প্রপার্টি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার একটা ইন্টিগ্রেশন করি, আমরা দেখি পারি কিনা। t1 থেকে t2 xt ডেল্টা t মাইনাস t নট dt, এই ইন্টিগ্রেশনটা আমি করতে চাই, ঠিক আছে? আচ্ছা এখন স্যার তাহলে কি একটা হবে? স্যার একটা বলো। প্রবলেম হচ্ছিল স্যার, এই যে এক্স টি নট আর হচ্ছে ইনটু ডেল্টা টি মাইনাস টি নট, স্যার এটার ভ্যালু ইনফিনিটি হবে না? এটার ভ্যালু ইনফিনিটি হবে, ডেফিনেটলি, অবশ্যই ইনফিনিটি হবে, কারণ ডেল্টার তো স্যার ভ্যালু তো আমরা হ্যাঁ ইনফিনিটি তো হবে। আচ্ছা, আর স্যার আমরা হচ্ছে যদি একটা ডেল্টা ফাংশনের সাথে অন্য একটা ফাংশন গুণ করি, তাহলে স্যার টোটালটাও একটা ডেল্টা ফাংশন হয়ে যাবে না? তাই তো হচ্ছে, ডেল্টা ফাংশনই তো হচ্ছে, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা এটার ভ্যালু যদি 2 হয়, তো 2 ডেল্টা টি মাইনাস টি দিতে হচ্ছে, এটা অবশ্যই এটা কনস্ট্যান্ট, এটা ডেল্টা ফাংশনই তো হচ্ছে, এটা ডিলেট যে পয়েন্টে ডেল্টাটা অ্যাপ্লাই করলাম সেই পয়েন্ট ওই ডেল্টাই তো পাচ্ছি আমরা, সেটাই তো আমরা দেখালাম এখানের মধ্যে, স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে? ওকে গুড। জি স্যার। না ক্লারিফিকেশনটা চাওয়ার জন্য এটা মনে হচ্ছে এটা মানে গুড, মানে তোমার পয়েন্ট আর কি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা আমরা করতে চাই, ইন্টিগ্রেশনটা করতে চাই কিভাবে করবো? এখন আমরা অলরেডি স্যাম্পলিং প্রপার্টি জানি, তাহলে এই জায়গাটা কি করবো আমরা বলো তো? t1 থেকে t2 এটা কি হবে? এই জায়গাটা অলরেডি আমরা এখান থেকে জানি কি হবে, xt নট হয়ে যাবে xt এর সাথে xt xt মাইনাস নট xt নট হয়ে যাবে, ঠিক না? ডেল্টা t মাইনাস t নট dt হয়ে যাবে। এখন এই xt নট তো আর t এর ফাংশন নাই, তাহলে এটাকে বের করে নিয়ে আসতে পারবো না ইন্টিগ্রেশন থেকে? ঠিক আছে, হয়ে গেল। এখন এটার ভ্যালু কি হবে বলো? 1 স্যার। এটা ডিপেন্ড করবে t1 t2 তুমি কিভাবে নিচ্ছ। তোমার যদি t1 পয়েন্টটা এখানে হয়, t2 পয়েন্টটা যদি এখানে হয়, অর্থাৎ তোমার এই t নট যদি হচ্ছে t1 এর চেয়ে বড় এবং t2 এর চেয়ে ছোট হয়, মানে এই t নটটা যদি t1 t2 এর মাঝখানে থাকে, তাহলে এটা ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে যাবে হচ্ছে জাস্ট xt নট গুণ হচ্ছে 1, তার মানে xt নটই হবে, ঠিক আছে? কিন্তু যদি মনে করো এলস, এটা যদি না হয়, মানে হচ্ছে কি তোমার t1 t2 মনে করো এমন জায়গাতে নিলাম, হতে পারে না? পারি তো, যে কোনো জায়গাতে নিতে পারি ইন্টিগ্রেশনটা। তাহলে এখানের মধ্যে আসলে কি হবে? এখানে ডেল্টা টি নট তো এই জায়গাতে, তাহলে এখানে তো ডেল্টা, এখানে ডেল্টা সব ভ্যালু হচ্ছে 0, তখন সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? তো ডেল্টা নিয়ে ইন্টিগ্রেশনের সময় ইন্টিগ্রেশন লিমিটটা দেখতে হবে, ডেল্টাটা যেই জায়গাতে আছে সেই জায়গাটা সেই পয়েন্টটা যদি তোমার এই লিমিট অফ ইন্টিগ্রেশনের ভেতরে থাকে তাহলে 1 হয়, আর বাকি জায়গায় হলে এটা 0 হবে, ঠিক আছে? গুড। তাহলে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র এটা একটু ইয়ে করার চেষ্টা করি। তাহলে যদি আমরা এটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে দিই এই জায়গাটার জায়গায়, xt ডেল্টা t মাইনাস t নট dt, তখন তো আর এই t নট সবসময় তোমার এই লিমিট ইন্টিগ্রেশনের লিমিটের মধ্যেই থাকতেছে, তখন সরাসরি আমরা বলে দিই এটার ভ্যালু হচ্ছে x t নট, ঠিক আছে? আচ্ছা, এবং এইটাও একটা ডেল্টা ফাংশনের প্রপার্টি, এবং এটার নাম হচ্ছে সাইফটিং প্রপার্টি। ওকে, শিফটিং না, কিন্তু এসএইচ নাই, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট সিগন্যাল। এবং অনেক সময় আমরা ওই যে ডেল্টা ফাংশনকে ডিফাইন করেছি না, এই যে এই চারটা প্রপার্টি দিয়ে, এই চারটা প্রপার্টি দিয়ে বলি যে এই চারটা প্রপার্টি যে ফুলফিল করে তাকে আমরা ডেল্টা ফাংশন বলি। অনেক লিটারেচারে শুধুমাত্র যেই ফাংশন তোমার এই প্রপার্টিটা ফুলফিল করে তাকেই ডেল্টা ফাংশন বলে। সো ডেল্টা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশনের সাথে অন্য যে কোনো সিগন্যালে তুমি যদি এরকম মাল্টিপ্লিকেশন করে তারপর ইন্টিগ্রেট করে যদি xt নট পেয়ে যাও, তাহলেই সেটা হচ্ছে কি তোমার ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন তোমাকে এইভাবে একটা সিগন্যালের একটা পার্টিকুলার স্যাম্পল ভ্যালু তোমাকে এক্সট্রাক্ট করে দিতে পারবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে একটা ডেল্টা ফাংশনের একটা জেনারেলাইজড ডিফাইনিং, মানে কি বলে, ডেফিনেশন আর কি, ডেফিনেশন, ঠিক আছে? ওকে, আমার মনে হয় আপাতত আমরা এখানে শেষ করি, আমাদের সময় আমরা 2 মিনিট ক্রস করে ফেলেছি, আমরা এখানে শেষ করতেছি আজকের লেকচার। ওকে, তোমার অ্যাটেন্ডেন্স দিছো সবাই? গুড,
ঠিক আছে, অ্যাটেন্ডেন্স যদি দেওয়া হয়ে থাকে তাহলে তোমরা আমার মনে হয় লিভ করতে পারো। আসসালামু আলাইকুম।